প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, একেবারে উল্লেখযোগ্য খবর। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার বিস্তারিত আলোচনা করছি, তাই এই ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এতগুলি বছর পর নানান ঝড় ঝঞ্ঝাট এবং বাধা বিপত্তি কাটিয়ে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং প্যানেল প্রকাশের পরে পরেই কিন্তু নানান ধরনের অভিযোগের বন্যা বইছে। পাশাপাশি উঠছে টেট স্কোর, টেট ওয়েটেজ কমিয়ে বাড়িয়ে দেওয়ার প্রসঙ্গ এবং যত দীর্ঘায়িত ওয়েটিং হয়েছে সেখানে যারা অনেকটাই পিছনের দিকে চলে গিয়েছেন, কী কারণে তারা পিছনে চলে গিয়েছেন এর কারণ কিন্তু এখনও তারা খুঁজে পাচ্ছেন না। তবে এ বিষয়ে একাধিক ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে সবথেকে একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মারফত কিন্তু ঘোরাফেরা করছে, অনেকের মনেই এটাও আবার প্রশ্ন যে প্যানেল কি তাহলে এবার বাতিল হয়ে যাবে, যেহেতু এই ধরনের নানান অসঙ্গতি বা ত্রুটি বিচ্যুতি চোখে পড়ছে। এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে। বন্ধুরা, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সঙ্গে থাকবেন। প্রথমত একটা প্রশ্ন সকলের মনে সংশয় আকারে দেখা দিচ্ছে, যেহেতু নানান ধরনের অসঙ্গতি, ত্রুটি বিচ্যুতি বা ভুল ত্রুটি যাই বলুন না কেন প্যানেলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে প্যানেল কি বাতিল হয়ে যাবে? এক কথায় এর উত্তর হয়তো এবার প্যানেল বাতিল নাও হতে পারে। বন্ধুরা, একান্ত ব্যক্তিগত অভিমত প্রকাশ করলাম। ব্যক্তি বিশেষে প্রত্যেকেরই কিন্তু মতামত থাকতে পারে। একান্তই আমার ব্যক্তিগত মতামতটি ব্যক্ত করলাম। অভিজ্ঞতার নিরিখে এটুকু বলতে পারি, প্যানেল কিন্তু এবার বাতিল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে মহামান্য কোর্টে বিষয়টি বিচারাধীন। সেখান থেকে কি নির্দেশ আসবে তা মহামান্য কোর্টের ডিভিশন বেঞ্চের সম্মানীয় দুই বিচারপতিরা, যারা যথেষ্ট দূরদর্শী এবং বিচক্ষণ, তারাই কিন্তু নির্ধারণ করবেন। তবে যতটুকু মনে করা হচ্ছে, স্কুল সার্ভিস কমিশন কিন্তু সমস্ত ত্রুটি বিচ্যুতির উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তাই যদি প্যানেলের মধ্যে এরকম ধরনের কোনো সমস্যা থেকেও থাকে, প্যানেল কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে প্যানেলটি কিন্তু রেকটিফিকেশান হতে পারে, অর্থাৎ এই প্যানেলের মধ্যে অনেক যোগ্য বঞ্চিত প্রার্থী কিন্তু রয়েছেন, অবশ্যই তারা বাতিল হয়ে যাক, এটা কিন্তু মহামান্য কোর্টও চাইবেন না, পাশাপাশি কমিশনও কিন্তু চাইবে না। সেক্ষেত্রে যা ত্রুটি বিচ্যুতি আছে বা প্যানেল ও ওয়েটিং তালিকার ক্ষেত্রে যদি এরকম কোনো ত্রুটি বিচ্যুতি বা সমস্যা থেকে থাকে, সেগুলি কিন্তু রেকটিফিকেশনের সুযোগ আসতেও পারে স্কুল সার্ভিস কমিশনের কাছে। এবং এই সূত্র ধরেই একটি বিষয় আপনাদের কাছে স্পষ্ট করে দিই, যদি প্যানেলটিকে আপনারা দেখেন, অর্থাৎ মূল প্যানেল এবং ওয়েটিং প্যানেল দুটির ক্ষেত্রেই কিন্তু উপরে লেখা রয়েছে, একেবারে স্পষ্ট করে আপনারা দেখে নিতে পারবেন এবং ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে প্রভিশনাল প্যানেল, প্রভিশনাল ওয়েটিং প্যানেল। প্রভিশনাল কথা লেখাটার অর্থ কী, এ নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন ওঠা দরকার। তাহলে কি স্কুল সার্ভিস কমিশন চাইছেন যে মহামান্য কোর্টের তরফ থেকে যদি রেকটিফিকেশনের সুযোগ দেওয়া হয়, তবে তারা সেটাকে রেকটিফাই করে আবার মূল প্যানেল প্রকাশ করে তাতেই সিলমোহর দিয়ে দেবেন? বা যদি এই প্যানেলটিকেই একেবারে স্বীকৃতি দিয়ে দেওয়া হয় মহামান্য কোর্টের তরফ থেকে, তবে এটাকেই ফাইনাল প্যানেল বলে তারা সিলমোহর দিয়ে দেবেন? অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি ওঠা উচিত বা থাকা উচিত সকলের সামনে। এবং সেই কারণবশতই হয়তো প্রভিশনাল প্যানেল ও প্রভিশনাল ওয়েটিং প্যানেল এই কথাটি যে দুটি লিস্ট প্রকাশিত হয়েছে তার উপরে টাইটেল হেডে লেখা রয়েছে। অবশ্যই কিন্তু এটাকে মাথায় রাখতে হবে এবং এর সূত্র ধরেই বলা যেতে পারে যে ফাইনাল প্যানেল তাহলে কবে। বন্ধুরা, মহামান্য কোর্টের তরফ থেকে এ বিষয়ে আগামী 30 তারিখের শুনানিতে কি আপডেট উঠে আসে সেই দিকে কিন্তু সকলের চোখ থাকবে। সেই দিনের ওপরে, অর্থাৎ সেই দিনের শুনানির ওপরে কিন্তু ডিভিশন বেঞ্চের অনেক কিছু নির্ভর করছে। কি অর্ডার আসবে, কি আলোচনা হয়, বঞ্চিতরা এ বিষয়ে কি জানান, সমস্ত কিছুর উপর নির্ভর করছে এই বিষয়গুলি। তাই বন্ধুরা, আগামী শুনানির দিনটি কিন্তু অত্যন্ত তাৎপর্যবহ হয়ে উঠতে চলেছে সকলের কাছেই, অর্থাৎ যারা বঞ্চিত হয়েছেন এবং যারা যোগ্য বঞ্চিত ইন্টারভিউ দিয়েছেন। তবে আরও একবার সবশেষে একটি কথা বলি যে প্যানেল যে ক্যান্সেল হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে এরকম কিন্তু কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না এবং আমাদের তরফ থেকেও কিন্তু আমরা আশা করি না যে এই প্যানেলটি বাতিল হোক, কারণ অনেক যোগ্য প্রার্থী এই প্যানেলের মধ্যে রয়েছেন। সেক্ষেত্রে প্যানেলটিকে রেকটিফিকেশন করে নেওয়াই কিন্তু সবচেয়ে লাভজনক বা সবচেয়ে ভালো একটি পদক্ষেপ হবে। সবশেষে বন্ধুরা, চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কাউন্সেলিং তাহলে কবে নাগাদ হতে পারে। এই প্রশ্নটিতে উঠবেই, কারণ স্টেপ বাই স্টেপ বিষয়টি এগোচ্ছে এই দীর্ঘ 9 বছর পরে। প্যানেল প্রকাশিত হয়ে গিয়েছে মানেই কিন্তু এবার কাউন্সেলিংয়ের একটা স্টেপ বাকি রয়েছে এবং তারপরে কাউন্সেলিং সম্পন্ন হলে প্রার্থীরা কিন্তু একেবারে জয়েন করবেন বিদ্যালয়ে গিয়ে, বিদ্যালয় নির্বাচনের পরে। সেক্ষেত্রে কাউন্সেলিং পর্ব কবে থেকে শুরু হতে পারে বা কবে নাগাদ এটি আরম্ভ হতে পারে?
বন্ধুরা, বিষয়টি কিন্তু মহামান্য কোর্টে বিচারাধীন রয়েছে, তাই আগ বাড়িয়ে কিছু বলা সম্ভব নয়। তবে সব কিছু ঠিকঠাক থাকলে স্কুল সার্ভিস কমিশন কিন্তু অতি সত্বর চাইছেন এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করে দিতে। সেক্ষেত্রে যোগ্য প্রার্থীরা, মেধাসম্পন্ন যোগ্য প্রার্থীরা পুজোর আগেই কিন্তু নিয়োগপত্র পেয়ে যেতে পারেন বা কাউন্সেলিং তাদের শুরু হতে পারে। যদি এই কাউন্সেলিং সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে কোনো সবুজ সংকেত চলে আসে, তারপরেই কিন্তু আবারও জানাচ্ছি, মহামান্য কোর্টের তরফ থেকে যদি কোনো সবুজ সংকেত চলে আসে তবেই কিন্তু, এবং স্কুল সার্ভিস কমিশনও কিন্তু সমস্ত বিষয়টি ছেড়ে দিয়েছে মহামান্য কোর্টের ওপরে। আশা করি বন্ধুরা বিষয়গুলি আপনাদের কাছে একটু হলেও স্পষ্ট করতে পারলাম। এই ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে বিষয়গুলিকে অবগত করাবেন। অবশ্যই আপনাদের দাবিগুলি যতটা পারব পূরণ করার চেষ্টা করব এই ধরনের ভিডিওগুলিকে আপনাদের সামনে উপস্থাপন করে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।